আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আর বাবা বরঞ্চ ঘুরে আসি, মালদা থেকে তোর জন্য গুড় বাদাম নিয়ে আসবো। না না, এটা না, এটা না, নট দিস ওয়ান, নট দিস ওয়ান। এতগুলো ছবির মধ্যে এই চোখ দুটো কার আমি তো খুঁজেই পাচ্ছি না, আশ্চর্য। কি করছিস ভাইদা? হিগিরে এতগুলো মেয়ের ছবি দেখছিস কেন? ও বুঝেছি, এই চোখটা কার, সেই মেয়েটাকে খুঁজে বার করছিস তো। কিন্তু এতগুলো মেয়ের ছবি পেলে কোথা থেকে? আরে রাতুল যতগুলো মেয়ের ছবি তুলেছিল ওর ক্যামেরায় ছিল, সব আমার পেন ড্রাইভে দিয়ে দিয়েছে। আমি সেখান থেকেই খুঁজে বার করার চেষ্টা করছি এই চোখ দুটো কার। বুঝেছি। হ্যাঁ, কি বুঝেছিস? হ্যাঁ বুঝেছি যে ব্যাপারটাকে খুবই সিরিয়াস দিকে এগোচ্ছে। তোকে তো আমি এরকম করতে কোনোদিন দেখিনি। না না ঈশান, তুই বুঝতে পারছিস না, এই চোখ দুটোর মধ্যে না একটা অদ্ভুত অ্যাট্রাকশন পাওয়ার রয়েছে। আমি যখনই ওই চোখ দুটোর দিকে তাকাই তখনই আমার মনে হয় আমি আমার মনের সমস্ত কথা বলে দিই। ব্যাপারটা কি বলতো? হ্যাঁ ব্যাপারটা কি ভাইদা? তোর কথা শুনে মনে হচ্ছে ইউ আর ইন লাভ। এই সরি, তবে তুই চিন্তা করিস না, আমি রাতুলদাকে বলছি যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটাকে খুঁজে বার করতে। কেমন? আমি জানি না ঈশান, এই চোখ দুটো এখন কি কাজে ব্যস্ত, কি করছে এখন, আমি জানি না। আমি জানতে চাই। কি করছিস দিদি? বাবার জামার বোতাম সেলাই করে দিচ্ছি ঘন্টু। আমাকে সেলাই শিখতে হবে, তুই তো আমাকে সব জিনিস শিখিয়ে দিস, তাহলে আজকে সেলাই শিখিয়ে দিবি? বাবা ঘন্টু, এত কিছু শিখে তুই কি করবি? তুই তো বিয়ে করে চলে যাবি, তখন তো আমাকেই সব কাজ করতে হবে। বল। ওরে ঘন্টু, তুই ওদের কি বলিস না? আমি কি দূরে যাচ্ছি নাকি? আমি তো রোজ কাজে আসবো। বাবা যে বলে সব মেয়েরা নাকি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যায়। হ্যাঁ যাই তো, কিন্তু আমি বিয়ের পরেও রোজ কাজ করতে আসবো, আর তোর আর বাবার দুজনের খাবারও রান্না করে দেবো। তুই আসবি? কি মজা, কি মজা, কি মজা। দিদি, তোকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? ঘন্টু, আমার কোষ্ঠীতে দোষ আছে। ও এই ব্যাপার, এ তো দেবী মা 2 মিনিটে ঠিক করে দেবে, যেমন সবকিছু ঠিক করে। ঠিক বলেছিস ঘন্টু, দোষ কাটানোর উপায় কর্তামা বলে দিয়েছেন। কালই তো গ্রহ শান্তির পুজো হবে। দিদি, তুই রাতুল দাদাকে বিয়ে করবি, তুই খুশি তো? দেবীমা রাতুল সাহেবকে পছন্দ করেছেন, আর তাছাড়া সবাই ওনাকে পছন্দ করে, তাহলে আমি কেন খুশি হব না? হ্যাঁ তাই তো, রাতুল খুব ভালো ছেলে, দেখবি ও তোকে খুব ভালো রাখবে। এতদিনে তোর মা আর আমার স্বপ্ন পূরণ হবে। তোমার দেওয়া কথা আমি রাখতে পেরেছি গো। হ্যাঁ আমি একটা ভুল করেছিলাম, কুসুমের বিয়ের জন্য আমি একটা কি বলবো বাজে ছেলেকে বেছেছিলাম, কিন্তু এবার কর্তামা কুসুমের জন্য নিজে পছন্দ করে রাতুলের মতো ভালো ছেলেকে বেছেছেন। তুমি ওকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে। ও হ্যাঁ ভালো কথা, শোন না কুসুম, কালকে গ্রহ শান্তির পুজো হয়ে গেলে আমি একবার মালদা যাবো, আমাকে ব্যাগপত্র গুছিয়ে দিস। ও মাম, মালদা কেন যাবা বাবা? তোর জন্মের সময় তোর মা গ্রামের মন্দিরে মানত করেছিল যেন তোর বিয়ে কোনো ভালো আর সৎ ছেলের সঙ্গে হয়। তোর মায়ের মানত তো পূর্ণ হয়েছে, কিন্তু তোর মা তো নেই, তাই আমাকেই গ্রামে যেতে হবে তোর মায়ের মানতে পুজোটা দেওয়ার জন্য মালদায়। দিদি, তুই আমার জামা কাপড় গুছিয়ে দিস, আমিও যাবো বাবার সাথে। তাহলে আমিও যাবো। এই না কুসুম না, তুই একদম ছুটি নিবি না। দেখ সামনে তোর বিয়ে, তখন তোকে ছুটি নিতেই হবে, তাই না? তাছাড়া দেখ কুসুম, তুই পান্তাকে নিয়ে এতটা দূর যাবি আসবি, পান্তারও তো কষ্ট হবে। হ্যাঁ দিদি, তুই এখানেই থাক, আমি আর বাবা বরঞ্চ ঘুরে আসি, মালদা থেকে তোর জন্য গুড় বাদাম নিয়ে আসবো। গুড় বাদাম? তাহলে এক কাজ কর, তুই আমার আর ঘন্টুর ব্যাগপত্র গুছিয়ে দে, ঠিক আছে? আমি হাত মুখ ধুয়ে আসি।
দিদি, একটা আমি কথা বলবো। বল। আমার না রাতুল সাহেবকে খুব ভালো লাগে, কিন্তু কিন্তু কি? উনি ছোট সাহেবের মতো হ্যান্ডসাম নয়। কাল অনুষ্ঠানেও ছোট সাহেবকে হিরোর মতো লাগছিল, হিরো। যদি তোর আর ছোট সাহেবের বিয়ে হতো তাহলে বেশি ভালো হতো না? ঘন্টু, এসব তুই কি বলছিস? বলতো কি বললি তুই? হ্যাঁ, কি বললি তুই? এই দেবুনিটাকে কখন ডেকেছি? হ্যাঁ, তখন থেকে অপেক্ষা করছি, কাজের সময় কখনোই পাওয়া যায় না। এদিকে দেখো না, যখন তখন এই বাড়িতে চলে আসছে আন্টি 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 করে দিদির পেছন পেছন ঘুরবে, বিরক্তি করে। আচ্ছা, একটা ফোন করি। হ্যাঁ, ফোন করে দেখি মেয়েটা কোথায় আছে। যাই, দেখি। কত একা না তুমি আন্টি। এই দেখো, তোমাকেই তো ফোন করছিলাম। কোথায় ছিলে তুমি? কখন ডেকেছি তোমাকে? বলছি তোমার জীবনে বন্ধু নামক কিছু নেই না? মানে কিটি পার্টি সর্ট কিছু নেই না তোমার জীবনে? সারাক্ষণ তুমি আমাকে ফোন করে এই বাড়িতে ডেকে পাঠাচ্ছ। এই মীনাক্ষী গাঙ্গুলি না বিনা কাজে কাউকে ফোনও করে না, ডেকেও পাঠায় না। সারাক্ষণ যখন ইচ্ছে করছো তুমি আমাকে ফোন করছো, অ্যাজ ইফ আমার কোনো পার্সোনাল লাইফ নেই, রাইট? আমাকে সারাটা টাইম তোমার সাথে টাইম স্পেন্ড করতে হবে। নিজের এজের কারোর সাথে মেলামেশা করতে পারো তো তুমি? হ্যাঁ, আমাকে সব বিষয় কেন জড়াচ্ছ? নিজের এজ? হ্যাঁ, মানেটা কি? হ্যাঁ, তা তোমার আর আমার বয়সের ঠিক কতটা ফারাক মামনি? হ্যাঁ, ওই কথায় বলে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমার অবস্থাটা হচ্ছে সেই রকম। কিন্তু একটা কথা জেনে রাখো দে, বলি না, তোমার সাথে বন্ধুত্ব করার না আমার বেসিক্যালি কোনো প্রয়োজনই নেই। তার কারণ ঠিক তোমার জন্য এই বাড়িতে আমি বহুবার কেস খেয়েছি, তোমাকে বাঁচিয়ে দিয়েছি। তোমার নামটা কিন্তু এখনো বলিনি কাউকে। কিন্তু কি বলতো, এই বাড়িতে না ঠিক আমার লেভেলের ওই টিম আপ করার জন্য, হাত মেলানোর জন্য কেউ নেই। তাই বাধ্য হয়ে এই তোমার সাথে করতে হয়, ফ্যাক্ট। তবে আজকে না ঠিক বিনা কারণে তোমায় ডেকে পাঠাইনি। আয়ুষ আর কুসুমের নামে একটা ধামাকাদার খবর দেব বলে ডেকেছি। কিন্তু তুমি তো বলছো যে তোমার নাকি সময় নষ্ট হলো এই আসা যাওয়ায়, তাই ঠিক করেছি বলবোই না। থাক। কুসুম আর আয়ুষের? কিন্তু থাক, তোমার তো সময় নেই, আর শুনে কি করি। থাক আন্টি, এই দেখো তুমি তো রাগ করছো, আমি তো মজা করছিলাম। মজা? এই মজায় তো হাসি পায়, আমার তো হাসি পেল না। বলো না কি কি কথা একটু শুনি আমি। না থাক, ভালো লাগছে না, আর ইচ্ছে করছে না। এখন মীনাক্ষী আন্টিকেও তেল মারতে হবে আমাকে?